এতদিন তো নানান মজার মজার বিয়ের ঘটনা শুনেছেন, এবার আজকে আপনাদের আমার মা আর ছোট পিসির বিয়ের একটা মজার ঘটনা শোনায়। হয়ে গেল আমাদের পৈতে, এবার হবে ব্রহ্মচারী হয়ে গেছি আমরা, এখন গেরুয়া বস্ত্র ধারণ করে ফেলেছি। আমাদের বাড়ির ক্যামেরাম্যান এসেছে, এসে ছবি তুলতে গেছে বইয়ের, যে আর বৌদির কাছে চলে গেছে। এ বাবা, দুটো কোণ এসে যে বসে আছে। এখানে দুর্গাপুজো হয় রামকৃষ্ণ মিশন কামারপুকুরে, আর ঠিক পাশেই খাওয়ার জায়গা। এবার দেখো, তোমাদের আজকে দেখাচ্ছি আমার দাদার অন্নপ্রাশন। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের মাতা রানী, আর এইটা হচ্ছে দাদা। হ্যাঁ, এই দেখুন আমার এখন ন্যাড়া মাথা হচ্ছে। ও কি দেখতে চেহারা! আমি আর মাসি এখন যাচ্ছি মঠে। কি করতে যাচ্ছি আপনাদের বলেছি আগে, আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে। আপনারা যারা ওই রামকৃষ্ণ মিশনে ঘুরতে আসছেন, কামারপুকুর ঘুরতে এসে মঠে মিশনে খাবেন ভাবছেন, তাদের কিন্তু সকাল সকাল ওই 10টার মধ্যে, 9:30 10টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে মিশনে। কারণ কি, কারণটা আপনাদের গিয়ে বলবো। কারণ কাটতে হবে আমাদের টিকিট, দুপুরবেলা খাওয়ানোর টিকিট এই 9:30 থেকে 10:30 এরম মধ্যে কিন্তু দেয়। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। আজকে আবহাওয়া বেশ গরম আর একদম নীল আকাশ। টিকিট পাবো তো মাসি? বলছে তো। আচ্ছা, আমরা এখন পৌঁছে গেছি একদম মিশনের সামনে। এখানে আমরা এখন যাবো টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এই দেখুন, এ হচ্ছে মঠে যাওয়ার রাস্তা। চলো। এই যে এইটা হচ্ছে পল্লীমঙ্গল স্টোর, আর তার ঠিক পাশেই ওই দিকে হচ্ছে অফিস লেখা রয়েছে এখানটাতে। এখানেই টিকিট দেয়। এটা শুধুমাত্র টিকিট হচ্ছে দুপুরের খাবার। আচ্ছা, আমরা কেটে ফেললাম টিকিট। ভেতরে ভিডিও করে অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। ওই অফিসে গিয়ে 9:30 থেকে শুরু হয় নাকি? 9টা থেকে 10টা অবধি দেয়, 10:30 অবধি দেয়, 9টা থেকে 10:30। তো এই সময়ের মধ্যে আপনি কিন্তু দুপুরের প্রসাদের সময় মানে টিকিট কাটতে পারবেন। প্রসাদের সময় হচ্ছে বেলা 11:30। তো একজনকে 4-5টা বেশি টিকিট দেয় না আর কি। তো সেরকম বুঝে যদি আপনার 4-5 জন বেশি থাকেন, তাহলে 2 জন এসে কাটবেন। প্রণামী ওরকম কিছু ফিক্স নয়, 50 টাকা করে আমরা দিলাম। তো কেউ কমও দিতে পারেন, তবে আমি বলবো যে 50 টাকা করে পার হেড হিসাবেই আপনারা কুপনটা কাটবেন আর কি। চলুন বাড়ি যাই। আগের দিন অত জাম পারা হলো, তারপরও গাছে কত জাম রয়ে আছে, এখনো বলছি 4 গুণ নাকি আছে। এই দেখুন অবস্থা দেখুন, এত জাম নিয়ে এলে তোমরা আজকে। আর আমাদের জাম খোরকে দেখুন, ও জাম আসলে এর আমরা বসে পড়ে জাম খেতে। জাম খাবি? কি রে, এই যে জাম খাবি? এই দেখুন আমরা এখন বাসে যাচ্ছি কামারপুকুর। এই আমরা পৌঁছে গেছি লাহাবাজার, মানে মিশনের সামনে আর কি। মা, মাসি, পিসিমণি এরা সব আগে চলে গেছে, লাইন দিয়েছে। আর আমি, বৌদি আর বাপি যাচ্ছি লাস্টে। 11:30 বাজছে। আমরা এই টিকিট দেখিয়ে, যে টিকিট সকালে কেটেছিলাম, ওই টিকিট দেখে আজকে কোনো লাইন নেই তেমন দেখছি। ঠিক মঠের পাশে এখানে দুর্গাপুজো হয় রামকৃষ্ণ মিশন কামারপুকুরে, আর ঠিক পাশেই খাওয়ার জায়গা আর কি। চলুন, অন্যদিন শনি রোববার এলে লাইন পড়ে কিন্তু ভালো রকম, আজ ফাঁকা।
ভাবছিলাম মানুষ নেই, তারপর দেখছি গোটা হল ভর্তি মানুষ। দেখ আমরা বসলাম এখানে লাইন দিয়ে সবাই, ওইদিকে মেয়েরা রয়েছে, এইদিকে আমাদের ছেলেরা রয়েছে, পিসামশাই রয়েছে এইদিকে, আমি আর বাপি আসাসি রয়েছে, আর পুরো হলটা কিন্তু ভর্তি। আর এখানে প্রত্যেক দেখুন টেবিলে একটা করে থালা আর গ্লাস দিয়ে দেওয়া রয়েছে, এখানেই খাবার আসবে। আয়োজন কিন্তু ভালো, আগে মেঝেতে বসে খাওয়ানো হতো, অনেক ছোটোবেলায় এসেছিলাম, এখন দেখি পুরো টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, কারণ মেঝেতে বসে অনেকে খেতে পারেন না, বেশ ভালো সিস্টেম, কোনো ঝামেলা নেই। মানে ধরুন আপনারা যেদিনকে আসলেন সেদিনকে আস্তে আস্তে ধরে নিচ্ছে আপনারা সকাল 7:30 ট্রেনটা ধরবেন, 10:15 বেজে যাবে আস্তে আস্তে, যদি সেদিনকে না পান তাহলে তার পরের দিনের জন্য ট্রাই করতে পারেন। কুপন দেয় 10:30 ট্রেন দেয়, শিওর 10:30 ট্রেন, কারণ ওই 9টা থেকে 10:30 অবধি কুপন থাকে আর কি। যদি উইকডেজে আসেন তাহলে পাবেন, যদি উইকেন্ডে আসেন তাহলে একটু মুশকিল হয়, কারণ সময়ের উপরে প্রচুর মানুষ আসেন, প্রচুর ভিড় হয়, তো সেটা একটু মাথায় রাখবেন, আর সকাল সকাল আসার চেষ্টা করবেন। ভাত দিয়ে গেছে, ডাল দিয়ে গেছে, একটা সবজি দিয়ে গেছে, গরম গরম খাবার, এই খেয়ে নিতে হবে আমাদের। কেমন লাগছে ভাবি খাবার? ভালো, ঠাকুরের খাবার যা দেবে তাই ভালো। প্রসাদ খাওয়া ডান, দিয়েছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি আর একটুখানি পায়েস। তারপরে বেরিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি এখন। আইসক্রিম খেতে খেতে আমরা এখন যাচ্ছি হচ্ছে আটচালা দেখতে, একদম পাশে রয়েছে আটচালা, অনেক কিছু ঘোরা টোরার ব্যবস্থা রয়েছে এখানে, অটো টোটো করে নিতে পারেন, কামারপুকুরে একদিনে ছোট্ট করে সুন্দর করে ঘুরেও ফেলতে পারেন। এটা কাদের দুর্গা মন্দির? হ্যাঁ, লাহাদের। এই দুর্গা পুজোর এই যে দুর্গা মায়ের চোখ এঁকেছিল মানে একদম গদাধর ছোটবেলায়। আর এই যে আটচালাটা দেখছেন, এখানে বসতো পাঠশালা, এই দেখুন। আচ্ছা, আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়ি করে আমরা এখন যাচ্ছি শ্রীনগর। না কাশ্মীরের শ্রীনগর যাচ্ছি না, আমরা যাচ্ছি বড় পিসির বাড়ি, পশ্চিম মেদিনীপুরের শ্রীনগর, বড় পিসিকে দেখতে। রাস্তা দেখুন, অবস্থা দেখুন। তোমার হাতে কি ভাবি? তাল। ও বড় পিসি, তোমার জন্য নিয়ে যাচ্ছি আমরা তাল। ঢুকি দাও এখানটা। বাপি চলে যান মিষ্টি কিনতে, বড় পিসি মশাইয়ের জন্য আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি, যদিও দুজনেরই সুগার, তাও আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি। ল্যাংচা সুগারটা হু করে বেড়ে যাবে, তুই একবার নাব না, নেমে কি করবো। আমরা এখন রামজীবনপুর ক্রস করে যাচ্ছি হচ্ছে শ্রীনগর, বড় পিসির বাড়িতে। আর এইদিকে অবস্থা দেখো আকাশটা পুরো কালো করে গেছে, একটু বৃষ্টি নামলো বলে। এই যে আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে শ্রীনগরে বড় পিসির বাড়িতে। তোমার প্রথম না বড় পিসিকে সামনে থেকে দেখবে, বিয়েতেও তো আসতে পারিনি বড় পিসি। চলো চলেন। আমরা আরেকবার আপনাদের নিয়ে এসেছিলাম মনে আছে, কালী পুজোর পর দিন বড় পিসির বাড়িতেও কালী পুজো হয়। পুজো হচ্ছে আজকে, আজ অমাবস্যা ফলানি কালী পুজো, সেই কালী পুজো হচ্ছে বড় পিসির বাড়িতে। দেখুন কত পেয়ারা গাছে। সৎকাতে গেলে এখন পুজো টুজো সেরে। কেটা কি খবর? ভাই বলে দিলাম, ভাই বলে দাও। এগুলো কিসের জন্য? ও দোতলা করে বলে। এদিকে দেখুন কাঁঠাল, দেখুন কত কাঁঠাল। এদিকে কাঁঠাল হয়নি, এঁচড়ি হয়ে আছে। হরেক রকমের গাছ আছে, দেখুন কত রকমের ফুল গাছ, নারকেল গাছ। হ্যাঁ ওইদিকে না, ওইদিকে বৃষ্টি নেমেছে বিশাল। আমি এখানে একটু ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম। বড় পিসি একটা হাই বলে দাও তো একবার ক্যামেরাতে। হ্যাঁ বলে দাও, সময় তোমায় দেখছি এখন, বলে দাও কেমন আছো সবাই, বলো কেমন আছো সবাই। হ্যাঁ এখানে সবাই এখন, এখানে ছোট পিসি শুয়ে আছে,
আচ্ছা আচ্ছা। এখানে এখন এরা সব বসে গল্প করছে আর আমি ঘুমাচ্ছিলাম। কখন যাবে তোমরা? তুমি চলো আমাদের সঙ্গে বাড়ি। কে? তুমি চলো। আমরা এখান থেকে দেরেপুর গেলাম। এই গাছটা এরকম বিয়ারে করে দেখতে হলে বড় কাটলে ভেতরে সব পোকা। বর্ষাকালে এরকমই হয়, ওষুধ দেবে, শীতকালে ভালো দেবে। শীতকালে সুন্দর পেয়ারা। ঠিক আছে এলাম তাহলে, টাটা বলে দাও একবার। টাটা। কাকে বলছো বলো তুমি টাটাটা? তোমাকে হ্যাঁ তুমি এটা দেখতে পাবা। ছোটকে দাও টাটা বলে দে। টাটা। জয়ের বোতল। চলুন আজকের মতন বড় বেশি বাড়ির গল্প শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ি। ভিডিওটা দেখবে একবার বলে দাও তো ভিডিওটা লাইক করতে, বলো ভিডিওটা লাইক করে দাও, বলে দাও লাইক করে দাও ভিডিওটা। আরে বলো ভিডিওটা লাইক, আর বলে দাও লাইক। না না তুমি বলো, বলো একটা লাইক করে দাও। আরে বলো লাইক একটা। হাসিটাই উঠে যাবে। হ্যাঁ বলে দাও, আরে বলে দাও লাইক, বলে দাও, বলো লাইক। না তুমি বলো একটা লাইক। আচ্ছা চলো এলাম, টাটা টাটা। বলো একটা লাইক, লাইট সাবস্ক্রাইব, এবার হাইটে বলে দাও। এলাম টাটা। ভালো লাগছে গ্রামের রাস্তাতে যেতে? এই রাস্তাটা ভালো, রাসবিহারীর রাস্তাটা ভালো? এই রাস্তাটা কিছুদিনের জন্য ভালোই। কিন্তু আসলে সারা বছর হচ্ছে রাসবিহারীর রাস্তাটাই ভালো বলো। আমার ভালো লাগে কিন্তু দুদিকে আর পুরো তিল ক্ষেত তো, রাস্তাগুলো ভালো হয়ে গেছে, এখন গাড়ি হুপ করে যাচ্ছে, হাওয়া লাগছে গায়ে, বেশ ভালো লাগছে। এইটা ভুট্টা তো ভুট্টা এতদিন তো নানান মজার মজার বিয়ের ঘটনা শুনেছেন, এবার আজকে আপনাদের আমার মা আর ছোট পিসির বিয়ের একটা মজার ঘটনা শোনায়। একটু বলো, স্টার্ট করো। না না হঠাৎ মনে পড়ে গেল আর আমি একটু ডিসক্লেমার দিয়ে দিই, আমার মায়ের যেদিনকে রিসেপশন হয় সেদিনকে ছোট পিসির বিয়ে হয়। হ্যাঁ এবার বলো। আমাদের একই দিনে মানে ওর আমার রিসেপশনের দিনে ওর বিয়ে হয়েছে। আচ্ছা কি করে হলো ব্যাপারটা? কি করে হলো, আমার বিয়ে ঠিক হওয়ার পরে ওর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা তারপর বাবি বললো যে একই ছুটিতে দুজনের একই দিতে হয়ে যাবে। আর তোমার ক্যামেরাম্যানের গল্পটা বলো। ক্যামেরাম্যান প্যান্ডেল হয়ে যাবে। একই প্যান্ডেলে, মানে সব সময় বাপির ওই চিন্তা যে কিভাবে খরচা বাঁচানো যায়। দাঁড়া, এটা একটু বন্ধ কর। কেন কি পাকমাইট কি করবো? এখানটা বাপির মামা। আচ্ছা এইটা হচ্ছে বাপির মামা বাড়ি, সেই রাস্তাতে আমরা এখন যাচ্ছি। পাকমাইটা নাকি বলে নাম, পাইক মাঝিটা। এইদিকে এইদিকে হ্যাঁ এই যে এই যে রাস্তা। আরে এই যে দেখো ওই ঘরগুলো, এই যে কোনটা বাবা বাড়ি? এই যে কোনটা বাড়ি কোনটা? আচ্ছা এটা হচ্ছে রাস্তলা। না এই যে ওইটা ওই যে পেছনে মা পাকার মেজো মামা, ওইদিকে সেজো মামা। এই রাস্তাটা কি সামনে? আর এটা হচ্ছে বাপি পিসিমণি এদের সব মা বাড়ি। এই যে এটা মেজো মামার ঘর। আচ্ছা হ্যাঁ এখানে এসেছি। হ্যাঁ তারপরে ক্যামেরাম্যানের গল্পটা শুনি। কথাটা হচ্ছে এখানের পরিবেশটা এত সুন্দর দেখে প্রি ওয়েডিং এর ইচ্ছা হয়েছে। কার? পাইলে না না একদমই নয়, আমার অলরেডি হয়ে গেছে। তো সেই কথা ধরে আমাদের কথাটা মনে পড়ে গেল। আমি ক্যামেরাম্যানের গল্পটা শুনতে যাচ্ছি। ক্যামেরাম্যানের একটা মজার গল্প আছে ওই দিনকে, পিসিমণি বলো তো একটু। ক্যামেরাম্যানটা আমাদের বাড়ির ক্যামেরাম্যান এসেছে। হ্যাঁ। এসে ছবি তুলতে গেছে বইয়ের, হ্যাঁ যে আর বৌদির কাছে চলে গেছে। এ বাবা, দেখছে, তারপর দুটো কোণ এসে যে বসে আর আছে। তোলা হয়ে গেছে ছবি, ওর বৌদির পাশে ওর ছবিটা নিয়ে চলে গেছে। এ বাবা সমস্যা ছবিটা বৌদির পাশে নিয়ে চলে গেছে। ভিডিও ক্যাসেট এই হচ্ছে। তারপর বলছে, এই এটা নয় রে, এই সিঁদুর পরে আছে এটা আমার বউ। মানে বউ, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে বউ বিভ্রাট, কি যে কার বউ সেটা বুঝতে পারছে না। তারপরে মা ছিল হচ্ছে বারান্দায় বসে, আর তুমি সে কি ঘরে ওই দক্ষিণ ধারের ঘরটাতে? ভাই কপাল। না আমার রিসেপশনের দিনে ওর বিয়ে হচ্ছে। না তাহলে বিয়েটা আমাদের ছাদ বাঁধানোটা কোথায় হয়েছিল? ঠাকুর মন্দিরে। ও আচ্ছা মানে রিসেপশন শেষের পর আবার নতুন একটা বিয়ের ইয়ে আর কি। মজার ঘটনা। আর তখন মাসি আর কাকা কোথায় ছিল? মাসি আর কাকা বাড়িতে ছিল। মাসি করে আর তখন ওর মাসি না প্রীতিভোজ খেতে এসেছে। কে জানতো বলুন, কিছু আবার 2-3 বছর পর এখানে আরেকটা বিয়ে হবে আর কি, একই বাড়িতে। আমরা এখন এসেছি রামকৃষ্ণদেবের একদম পৈতৃক ভিটেতে। রামকৃষ্ণদেব তো কামারপুকুরের মানুষ ছিলেন না, ওনার বাবা ছিলেন হচ্ছে তার পাশেই এই যে দেরেপুর দরিয়াপুর, সেখানকার মানুষ। তো আমরা ভেতরটা আপনাদের নিয়ে যাচ্ছি একটু পরে। এই দেখুন ভেতরে আপাতত আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণদেবের যে পৈতৃক ভিটা, বাবার যে আসল জমি ছিল
আসল যে বাড়ি ছিল রামকৃষ্ণদেবের সেইটা আপনাদের দেখাতে। পিছুমণি তুমি এখানকার মেয়ে হয়ে তুমি এত বছর এখানে আসোনি? আপনারা অনেকেই কামারপুকুর আসেন, জয়রামবাটি আসেন, ঘোরেন, এই জায়গাটা অনেকেই আসেন না। দেরে গ্রাম, দেরেপুর, এখানে এলে আপনারা সেই রামকৃষ্ণদেবের যে বাবার যে আসল ভিটে পুরনো বাড়ি সেইটা দেখতে পাবেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের। কি সুন্দর লাগছে দেখুন, একদিকে স্বামী বিবেকানন্দ, একদিকে মা সারদা দেবী, মাঝখানে রামকৃষ্ণদেব। এই জায়গাটা অবশ্যই আসবেন, যারা কামারপুর জয়রামবাটি আসছেন তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন, কারণ যেখান থেকে শুরু সেই জায়গাটা না দেখলে তো আর কি দেখলেন। বিকালবেলা আজকে ওয়েদারটা ফাটাফাটি, ফাটাফাটি মানে একদম পশ্চিম আকাশে হালকা হালকা রোদ আছে, আবার পুরো আকাশটা মেঘলা, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এ প্ল্যান করে কোথাও সিঙ্গারা খেতে যাবো, মানে ভাবো সিঙ্গারা খেতে যাবো নাকি 10 কিলোমিটার দূরে গিয়ে। ভাই ঠিক আছে, বসে বলি বাদ বলি এদিকে রয়েছে বাবু আর রয়েছে আমি। ও হ্যাঁ, হেলমেটের কথা বলবেন না প্লিজ, গ্রামের দিকে আমরা কেউই এখানে হেলমেট পরে গাড়ি চালাই না, বাট হেলমেট পরা বাট হ্যাঁ ওটাই বলতে যাচ্ছে, বাট হেলমেট কিন্তু অবশ্যই পরবেন। তো লাইসেন্স নেই ভাই? আছে, দেখি একটু লাইসেন্সটা দেখা, মানে বুঝে গেলাম লাইসেন্সটা নেই। বৃষ্টি হয়েছে তো চারিদিকটা পুরো সবুজ, একদম পুরো গ্রিন হয়ে রয়েছে। এই সময়টা গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, ওইদিকে দেখুন অস্ত যাচ্ছে সূর্য, আর এইদিকে গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি। এই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি? আচ্ছা আমরা না, এখন আমরা রয়েছি আনুরে, এবার যেখানে হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্গায়ের কাছে। চারদিকটা দেখছেন, পুরো চারদিকে সবুজ নীলক্ষেত, ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর এরকম সুন্দর রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। সিঙ্গারা খেতে 10 কিলোমিটার দূরে কে যায়? ওরা বলেছে এত ভালো সিঙ্গারা, যদি ভালো না লাগে তোর কপালে দুঃখ, তাহলে তোর কপালে দুঃখ আছে ভাই। রাস্তা ভালো মানে এমন কিছু না, এটা হচ্ছে মানে কি, এটা হুচু উঠলো চলে গেলাম, সেইটা বলে রাখ যে তুই পুড়ে যাবি রে ভাই। না অতটা খারাপ না, ভালো। যদি ভালো না হয়েছে আজকে, একজনের কপালে খুব দুঃখ আছে, বাট এমন নাম করাও কিছু না। খেতে ভালো হলেই হলো, খেতে ভালো, খারাপ না। কানু সত্যি করে বলতো, বুকে হাত দিয়ে, সিঙ্গাড়া কি ভালো খেতে? আমি তো যতবার খেয়েছি ভালো লেগেছে। আজকে যদি ভালো না হয় ভাই, একজনের কপালে খুব দুঃখ আছে। কাট তিনি আরামসে খান, নিশ্চিন্তে খা, ভালো। কত করে সিঙ্গাড়াগুলো? 6 টাকা? এত বড় সিঙ্গাড়া? তাহলে ঠিক আছে। চলে এসছে আমাদের সিঙ্গাড়া, এই সাইজটা তো বেশ বড় বড়, মানে সিঙ্গাড়া সঙ্গে আবার চাটনিও দিয়েছে। তোর মোবাইলটা থাকবে না, তোর মোবাইলটা অনেক পুরোনো মোবাইল রে, গরিবের মোবাইল থাকে না ওখানে। তাও দামও 250 টাকা, আমি থাকলেও নিতাম না। ও তুই সব কি কামারপুকুরের দামে পাবি নাকি? আরে হলো 250 টাকা কম। ভালো ভালো সিঙ্গাড়া ভাব না, 6 টাকায় বড় সিঙ্গাড়া, সেটা বেশ ভালো না রে ভাই। তুই বেঁচে গেলি রে, মোটামুটি খারাপ না, বলেছিলাম। ঠিক আছে। ওরা দেখুন দোকানটার কোনো নাম নেই, কিছু নেই, রাস্তার ধারে গ্রামের একটা ছোট্ট দোকান। নাম আছে কি নাম? ও আচ্ছা আচ্ছা, মনসা মাতা রেস্টুরেন্ট। এই যে আমাকে রাজদীপ বলে যে কোনো নাম নেই। তোকে একবার বারণ করেছি পয়সা ছাড়া প্রমোশন করবি না। হি ইজ সাচ এ গুড বিজনেসম্যান, ইউ নো। সিঙ্গাড়াগুলো খুব ভালো। কাকে জিজ্ঞেস করো প্রমোশন। আমার প্রিয় মাসি সন্ধ্যাবেলা নিয়ে এসছে কি জানেন, ডিমের টেবিল, ঘুগনি, সিঙ্গাড়া, চপ এসব নিয়ে এসছে। আর এই দুটোকে দেখুন, তুমি কি করছো? একটু দাও, ওকে দাও, খাবে একটুখানি, মুখে কামড়ে ডিমটা দাও, ডিমটা দাও, ডিমটা টাক করে খেয়ে নেবে। দেখো এক্ষুনি এই লেলা, এই দুটো লেলা বসেছে দেখুন, কতটা লালাই তোরা, কতটা লোভী দেখুন। এই দেখুন ডিমটা দে, বাহ বাহ,
বিশাল খিদে। চিংড়ির চপ, ডিমের চপ, ঘুগনি, গজা, মিষ্টি। এতদিন আমার ছোটবেলাকার ভিডিও আপনারা দেখেছেন। তুমি কি আমার ছোটবেলার ভিডিওটা দেখেছো? ছোটবেলার প্রথম, সেই যে ছোটবেলার প্রথম ব্লগটা। হ্যাঁ, এবার দেখো, তোমাদের আজকে দেখাচ্ছি আমার দাদার অন্নপ্রাশন। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের মাতা রানী, আর এইটা হচ্ছে দাদা। চিনতে পারছো? নিজেকে চিনতে পারছো? কেন পারবো না, নিজেকে চিনতে পারবো না? কিরাম ছিলে একবার দেখা দাঁড়া, দেখাচ্ছি। এই দেখো, ও পুরো একদম কাজল। এটা কে? এটা কে? এটা তো পিসে মশাই। ওরে বাপরে, মাকে দেখো কোথায় 1996 সালে এরকম, আর কোথায় 2025-এ এরকম। আবার সত্যি পড়াশোনা কি লোগার। দেখুন, লেজেন্ড চলে এসেছে, আমাদের নায়ক, আমাদের হিরো বাপি। আর এইটা হচ্ছে আমার দাদু। আমি দাদুকে কোনোদিন জীবদ্দশায় দেখতে পাইনি, একমাত্র এই ভিডিওতেই দেখেছি। আর এইদিকে যার অন্নপ্রাশন হচ্ছে সে এখানে। কিরে, তোর অন্নপ্রাশন দেখছি আমরা এখন। ঠিক, সৈকতের বাড়িতে একটাই দাদা আছে, তার অন্নপ্রাশন হচ্ছে এখন এখানে। দাঁড়াও, তোমাকেও দেখায়। এটা কে? টুলু কাকা। এই যে আমাদের হিরোইন। ও কি সাজ দিয়েছো গো। হ্যাঁ, কি সাজ দিয়েছো। তুমি কি চিনতে পারছো? সবাই চিনতে পারছো? হ্যাঁ, বিলটা দাও, এটা বিল দেখি। এটা পথে পশু কাকা, এটা পশু কাকা। এবার চলছে আমাদের পৈতের ভিডিও, দেখেছেন? ও ছোট থেকে তো হেভি দেখতেছিলাম, পুরো ফর্সা। এই দেখুন, একে চিনতে পারছেন? ও, আর এই দেখুন, এটা মাম্পু। এটা আমাদের দিদা, এটা মাসি, এটা টুকলুদা, এটা মাম্পু। আমাদের হাউস এখন ফুল হয়ে গেছে, সিনেমা হল ভর্তি। এখন সবাই এখন দেখছে হচ্ছে আমাদের পৈতের সিনেমা। দিদা এখন আমাদের আশীর্বাদ করছে ডায়রদের জন্য, বরণ করছে। ওই হলো আর কি। শুনছি, দেখছো কি মন্ত্র পড়ছে, শুনছি। দাদা, ও দাদা, হাউসফুল হয়ে গেছে, চলে যান। পুরো ঘর ভর্তি হয়ে গেছে। না না, এটা ঠিক কথা, অস্বীকার করে কোনো লাভ নেই। একটা কথা মনে রাখবে, বাড়ির আমাদের ব্যানার্জি বাড়ির ছোট ছেলেরা কিন্তু জিনিয়াস, রাদার দেন বাড়ির বড় ছেলেরা। ঠিক আছে তো? হ্যাঁ, এই দেখুন, আমার এখন ন্যাড়া মাথা হচ্ছে। ও কি দেখতে চেহারা। ব্রহ্মচারী সৈকত ব্যানার্জি এবং সৌরভ ব্যানার্জিকে দেখে নিন আপনারা। আজকে ব্রহ্মচারী হয়েছিলাম আমরা, সৈকতানন্দ আর সৌরভানন্দ। হয়ে গেল আমাদের পৈতে, এবার হবে ব্রহ্মচারী হয়ে গেছি আমরা এখন। গেরুয়া বস্ত্র ধারণ করে ফেলেছি। আর বাপিকে দেখো, তখন কিরম দেখতে ছিল বাপিকে। এই তো ফোনে দেখো, এই রে মুখে হাসি দেখুন। ও বেরিয়ে পড়ে, এবারই তো ট্রাভেল ব্লগ শুরু করবো ভেবেছিলাম। এই বাড়ি ছেড়ে এবার বিদায় নেবো ট্রাভেল ব্লগ শুরু করতে। এই দৃশ্যটা আপনারা জীবনে কোনোদিন দেখতে পাবেন না। দেখুন, মাসি আমাদের প্রণাম করছে। করো, প্রণাম করো। হ্যাঁ, ভালো করে প্রণাম করো, আমাকেও করো। হ্যাঁ, বাহ, দেখেছেন কেমন লাঠিটা ঠুকে দিয়ে দিলাম আশীর্বাদ দেয় করে। এই পিসিমণিকে দেখতে পাচ্ছি না আমি এখন একবার। কেন? নিজের ভিডিও নিজে দেখার মজা আলাদা। সঙ্গে রয়েছে মা, একজন এখানে শুয়ে পড়েছে, নিজের ভিডিও নিজেই দেখছে এখন। জেঠিমা এখানে ভিডিও দেখছে। তুমি কি করছো এখানে? দার্জিলিং এর ভিডিও। যাক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিন এত খাওয়া হয়েছে না, আমাকে হজমের ওষুধ খেতে হচ্ছে। যাই হোক, কালকে আবার দেখা হবে সকালবেলা। আজকের মতো গুড নাইট তাহলে। তুই হজমের জন্য জাম খেলি দুপুরবেলা হতো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। যে মুখে আমার
ডোমপার এমপিএস হজমের জন্য খাচ্ছি। দার্জিলিং ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট। চলো টাটা, শুভরাত্রি।